পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখনও বলতেন ম্যানমেড বন্যা, তখন বলতেন সিপিএম জল ছেড়ে দিয়েছে, আর এখন উনি বলছেন যে দিল্লির সরকার জল ছেড়ে দিয়েছে। ওনাকে কেউ কোনোদিন জল ছাড়তে দেয় না কেন, এটা একটা আমাদেরও অবাক লাগে। তৃণমূলের বহিষ্কারটা হলো স্যান্ডোগেঞ্জির বুক পকেট। আমরা এরকম আরাবুল ইসলাম থেকে পার্থ চ্যাটার্জি গাদা গাদা বহিষ্কার দেখেছি। আমার এই ঘটনাটা শুনে একটাই মনে হয়েছে যে কে বলে পশ্চিমবঙ্গে চাকরি নেই। নতুন নতুন কর্মসংস্থানের পদ্ধতি আবিষ্কার করছে তৃণমূল। ত্রিপুরার ব্যবসায়ী তাকে ধরে অপহরণ এবং সেখান থেকে মুক্তিপণ চাওয়া ভালোই। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। এবং পুলিশ প্রশাসন, এই বিনীত গোয়েলের মতো লোকেরা যতদিন আছে, এটাই তৃণমূলের এটাই বাংলার ভবিতব্য। তৃণমূলের ইউনিয়ন, তৃণমূলের ইউনিট ডিজলভ করাতে বাধ্য করো এবং এই থ্রেট কালচার যা এই অভিজ্ঞদের বা বিরূপাক্ষ বিশ্বাসদের তৈরি করে, সেটা বর্ধমান হতে পারে, মালদা হতে পারে, উত্তরবঙ্গ হতে পারে, আরজিকর হতে পারে, অন্য সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ হতে পারে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট করাচ্ছে না তৃণমূল বহু বছর ধরে এই কারণে, যাতে এই ধরনের থ্রেট কালচারের ধারক বাহক নেতাদের মৌরসিপাট্টা বজায় থাকে এবং যাতে করে সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলার জায়গা আস্তে আস্তে কমে আসে। আমরা দীর্ঘদিন ধরে ছাত্র ভোট চাইছি, কারণ এই শিকড় গেড়ে বসা ইউনিয়ন এবং তাদের থ্রেট কালচারের মাথা দাদারা এদেরকে অবিলম্বে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা উচিত। এই যা চলছে পশ্চিমবঙ্গে, সব মিলিয়ে আইনের শাসন নেই, সেটা প্রতিটি ঘটনায় প্রমাণিত হচ্ছে। কারুর যদি এই ধরনের বর্বরতা করার ইচ্ছাও থাকে, তারা এই বর্বরতা করার সাহস পেত না আদারওয়াইজ, যদি প্রশাসন পুলিশ ঠিক জায়গায় থাকতো। কিন্তু পুলিশ প্রশাসন সব মিলিয়ে একটা প্যান্ডেমোনিয়াম হয়ে আছে। ফলত যে যার ইচ্ছে মতো আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তীব্র নিন্দা জানাই। যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়, ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখনও বলতেন ম্যানমেড বন্যা, তখন বলতেন সিপিএম জল ছেড়ে দিয়েছে, আর এখন উনি বলছেন যে দিল্লির সরকার জল ছেড়ে দিয়েছে। ওনাকে কেউ কোনোদিন জল ছাড়তে দেয় না কেন, এটা একটা আমাদেরও অবাক লাগে। যে উনি যখনই যে ভূমিকায় থাকুন না কেন, ওনার সবসময় মনে হয় যে অন্য কারুর দোষে এই বন্যাটা হচ্ছে। বাঁধগুলোর কি অবস্থা এবং কত কিউসেক জল ছাড়লে কীরকম পরিস্থিতি হতে পারে, এগুলো সম্পর্কে আরও সম্যক বোঝাপড়া দরকার। আর এই বন্যা যা হয়েছে, সঙ্গত প্রশ্ন তো ওঠা দরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের ত্রিপল ডুবে গেল, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হলো না এখনও। ফলত মমতা ব্যানার্জিরা বন্যা সামলাতে ব্যর্থ বলেই মনে হয়। প্রতিটি রাজনৈতিক নেতা কেন বলছেন, একজনই প্রত্যেকবার ভোট এলে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এমনভাবে বিজ্ঞাপিত করেন যেন উনি একটা সর্বরোগহরি বটিকা হিসেবে হাজির হয়েছেন। তারপর ভোটে জিতে গেলে আবার নিজের জগতে ফিরে যান, নিজের কাজে ফিরে যান, সিনেমা টিনেমা করতে চলে যান এবং ঘাটালের মানুষ ডোবে। এটি বলছে, আমি দেখলাম একটা কি চিঠি চলছে বাজারে, শান্তনু সেন লিখছেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের কথা, শোকজ ইত্যাদি। তা আমরা শান্তনু সেন আর সন্দীপ ঘোষকে খুব আলাদা করে দেখি তা না, এরা একটা নির্দিষ্ট সংস্কৃতির ধারক বাহক। জেপিডি বলেছে যখন, ডেফিনেটলি আইন কানুন মেনে খতিয়ে দেখা হোক, কিন্তু সন্দীপ ঘোষদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। আচ্ছা দেখো, ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে যে জমায়েত, সেখানে বৃষ্টি পড়ছে, ত্রিপল আসছে, সেই ত্রিপলের গন্ধে গন্ধে নাকি মুখ্যমন্ত্রী এসেছেন। লোকে সোশ্যাল মিডিয়া লিখছে যে ত্রিপলের গন্ধে গন্ধে চলে এসেছে। এই হচ্ছে তৃণমূলের রেপুটেশন, এবং তৃণমূলের 1 নম্বর ব্যক্তি তিনিও এই রেপুটেশনের বাইরে নন। ফলত সেই দল দুর্নীতি করবে, বন্যা হবে, ক্যালামিটি হবে, সেখানে রেশন আসবে, সেখানে ত্রাণ আসবে এবং সেখানে সেই ত্রাণ নিয়ে দুর্নীতি করবে তৃণমূল। এটা স্বাভাবিক, এক্সপেক্টেড। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ সঙ্গত।